যখন লীলার ছলে উঠল দুলে, সেই দোলনে দেখিল লোকে, বিশ্বভুবন চিনল তোকে, মহাকালের কালী বলে। ব্রহ্ম যখন লীলার ছলে উঠল দুলে, যখন তেমনি করে লাগলো দোলা চেতনাতে, তখনই মা তোর আঘাতে ভাঙল হৃদয় পাষাণ কারা, নিথর দেহ উঠল দুলে, চিনল তখন সবাই তোকে, মহাকালের কালী বলে। ব্রহ্ম যখন লীলার ছলে উঠল দুলে। উপস্থিত সুধীবৃন্দ, শ্রী অরবিন্দ ফাউন্ডেশন বগুড়া এর পক্ষ থেকে আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন। ডাক্তার ব্যানার্জি এর সুযোগ্য নেতৃত্বে শ্রী অরবিন্দ মিউজিক স্কুল, সিউড়ি, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত নাট্য দলের সুনিপুণ দক্ষ কলাকুশলীরা শ্রী অরবিন্দ ফাউন্ডেশন বগুড়া এর আমন্ত্রণে এসেছেন আমাদেরকে একটু বিশুদ্ধ বিনোদন দেওয়ার জন্য। বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এটি হবে তাদের তৃতীয় পরিবেশনা। আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আজকের নাটকটির বিষয়বস্তুর উপর আমি তার একটু সংক্ষিপ্ত লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে এখন পাঠ করে শোনাচ্ছি। স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকী পালন উৎসব ভারতবর্ষে আরম্ভ হচ্ছে আগামী 12ই জানুয়ারি 2012। সেই মহাজীবনের একটিমাত্র আলোক স্ফুলিঙ্গ নিয়ে আমাদের নৃত্যগীতি সম্বলিত ঘটনাবহুল এই নাটক সারা বাংলায়। স্বামীজি যখন ফ্রান্সে পরিভ্রমণরত, তখন দুই বিদগ্ধ অপেরা সম্রাজ্ঞীর সাথে তার পরিচয় হয়েছিল। আরম্যান্ড সিলভেস্টার ও উজিন মোরার কাহিনী তথা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকায় মার্চ 1417 সংখ্যায় প্রকাশিত একটি কাহিনীর ছায়া অবলম্বনে রচিত এই নাটকটি। আর স্বামীজির সঙ্গে যে দুজন বিদগ্ধ অভিনেত্রীর পরিচয় ঘটেছিল, সেই তাদের দুঃখ হতাশায় দগ্ধ হয়ে যাওয়া এই দুই মহিলাকে তিনি উজ্জীবিত করেছিলেন এবং তাদের নাটক ও সঙ্গীত চর্চা অব্যাহত রাখতে বলেছিলেন। সারা বার্নার্ড 1914 সালে ফরাসি দেশের সর্বোচ্চ সম্মান লিজিও অব অনার উপাধিতে ভূষিত হয়েছিলেন। ফ্রান্সের পেরে লাসাইসে তার সমাধিক্ষেত্রটি সে দেশের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমাদের শ্রী অরবিন্দ ফাউন্ডেশন বগুড়া এর সম্মানিত সভাপতি মহোদয় ডাক্তার বিপুল চন্দ্র রায়। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। উপস্থিত সুধীমণ্ডলী, শ্রী অরবিন্দ ফাউন্ডেশন বগুড়া এবার 8ম বর্ষে পদার্পণ করল। শ্রী অরবিন্দের আদর্শের মূল কথা হল চেতনার উন্মিলন
এবং উত্তরোত্তর সমৃদ্ধতর হওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে শ্রী অরবিন্দ ফাউন্ডেশন বগুড়ার পক্ষ থেকে আমরা বিশুদ্ধ সাংস্কৃতিক চর্চা করে থাকি এবং ধ্যান, আসন, প্রাণায়াম এগুলোর মাধ্যমে মানুষের যাতে সার্বিক চেতনার বিকাশ হয় সে চেষ্টা আমরা করি। তো ভারতের শিল্পী থেকে আগত শ্রী অরবিন্দ মিউজিক কলেজের ডক্টর জগন্ময় ব্যানার্জি আমাদের মাঝে এবার তৃতীয়বারের মতো আসবেন এবং গত দুইবার, প্রথমবার সাবিত্রী এবং দ্বিতীয়বার কারা কাহিনী বগুড়াবাসীকে মুগ্ধ করেছে। এখানে উপস্থিত আছেন চিটাগাং, ঢাকা, খুলনা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তপ্রাণ এবং যারা সংস্কৃতি মনা ব্যক্তিবর্গ, তাছাড়া বগুড়ার বিশিষ্ট যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত তারা আছেন, উপস্থিত সুধীমণ্ডলী। আমি সময় ক্ষেপণ করবো না, আপনারা যার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন সেই নাটক আপনারা প্রাণ ভরে অবলোকন করুন এবং সবার চেতনার উত্তরোত্তর উন্নতি হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দর্শক মণ্ডলীকে। এবারে দ্বার খোলো জননী এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করছে আমাদের ছোট্ট নৃত্যশিল্পী প্রিয়া দে। প্রিয়া দে। নন্দন
দর্শক মণ্ডলী, এবারে টুইন সিস্টার, আপনারা যারা বিগত দিনে দেখেছেন অনুশ্রী মিত্র ও তনুশ্রী মিত্র, মধুর হাসির নির্ঝরণী, এই গানটির সঙ্গে তারা নৃত্য করছেন। ধন্যবাদ সবাইকে। শান্ত অলোকানন্দা তুমি চন্দন
শান্ত অলকানন্দা মধুর হাসি নির্ঝরিণী তুমি। আজ বড় শঙ্কিত আবারও আপনাদের সামনে এই গানটি নিয়ে এসছেন অনুশ্রী এবং তনুশ্রী মিত্র। ধন্যবাদ। বর্ষিত ধরাতল শাওন মেঘে আজ বড় শঙ্কিত ঘন ঘোর জন দমকে দমকে ওঠে বাদল বরষণ এ ভরা শাওনে ঘন ঘোর গর্জন দমকে দমকে ওঠে বাদল বরষণ এ ভরা শাওনে ঘন ঘোর গর্জন সরে মা রে মা নি রে দা প মগরে পা মগরে মগরে গারে নে নে সা নে সরে নে দা প ম পদ মগরে নে সরে নে সরে নে সরে নে সরে নে সরে কেমনে হবে যে পার আজ এ যমুনা পার কেমনে হবে যে পার আজ এ যমুনা পার কেমনে হবে যে পার আজ এ যমুনা পার তৃষিত রজনী আজ তৃষ্ণা মেটায় আজ বড় শঙ্কিত ঘন ঘোর
চমকে চমকে ওঠে চঞ্চল দামিনী, চমকে চমকে ওঠে চঞ্চল দামিনী। কম্পিত চরাচর থর থর মেদিনী, कैसे जाऊं पार ए घोर यदिया, कैसे जाऊं पार ए घोर यदिया, कैसे रजनी बिताए आज बड़ शंकित ঘন ঘোর। উল্লাসে হাসে দেখো করালো যামিনী, তাথই তাথই নাচে পিশাচ শঙ্খিনী। উল্লাসে হাসে দেখো করালো যামিনী, তাথই তাথই নাচে পিশাচ শঙ্খিনী। ঘন ঘোর আধারে নাচে ভীম ভয় মোর দিনী, 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 মোর দিনী। আজ বড় শঙ্কিত এই ক্লাসিক্যাল গানটির সঙ্গে খুব চমৎকার নৃত্য পরিবেশন করলেন। আর এই গানটির গীতিকার ডাক্তার জগন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনারা অনেকেই তাকে চেনেন। আর গানটির সুরকার এবং কণ্ঠশিল্পী অর্পণ সাত্রা, উনি গতবার আমাদের এখানে এসেছিলেন, গতবার নাটকে অভিনয় করেছেন এবং গানও করেছেন। আপনি কি ম্যাডাম তো এখন আপনাদের কাঙ্ক্ষিত নাটক সারা বার্নহার্ড উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং সারা, গুড মর্নিং। উঠুন। আপনি কি ম্যাডাম এখনো বেঁচে আছেন? না, মানে কফিনে যারা শুয়ে থাকে তারা তো তোমার মতো নড়ে চড়ে বসে না। কি রাত্রে ভালো ঘুম হয়েছিল তো? হ্যাঁ, আসলে কফিনের ভেতরে থেকে স্বামী বিবেকানন্দের ধ্যান করছিলাম। তিনি তো জগৎবাসীকে ডাক দিয়ে বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং ইন মিজারি, ক্যান ইউ স্লিপ? পৃথিবীটা অনন্ত দুঃখে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তুমি কি আরামে ঘুমিয়েই যাবে? কিন্তু ওইভাবে শুয়ে থাকলে কি জগতের সব সমস্যার সমাধান হয়ে যাবে? ইউ আর রিয়েলি এ ফুল। দেখো, আমি তোমার পিতার মতো, ছোটবেলা থেকেই তোমাকে চিনি। যে দুঃখের মধ্যে দিয়ে তোমার জীবন কেটেছে তা তো আমরা সবাই জানি। এখন তোমার নাম ডাক, প্রতিপত্তি, ফ্রান্সের যুব সমাজ তোমার অন্ধ ভক্ত। এখন এইভাবে না, আমি এখন স্বামীজির একজন ভাব শিষ্যা। তার সাক্ষাতের জন্য ভীষণ ভীষণ উদ্গ্রীব। তার একটি কথা আমার জীবনের মূল মন্ত্র, মৃত্যুকে ভালোবাসো।
আমি ওই কফিনের মধ্যে ঢুকে মৃত্যু পথযাত্রী মানুষের দুঃখ দৈন্যকে অনুভব করার চেষ্টা করি। তাদের চোখের জল, তাদের দীর্ঘশ্বাস আমার অভিনয়ে ফুটিয়ে তুলছে।